তো বন্ধুরা এই যে অনেক সকালে উঠেছি, তো উঠে এই যে মেয়েকে নিয়ে গিয়েছিলাম, ঝাড়াতে নিয়ে গিয়েছিলাম। আর এই যে দেখো বাড়িতে যাচ্ছি এখন, তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই। তো এই যে এগুলো হচ্ছে আমাদেরই ধানের ক্ষেত। তো এই যে ধান দেখো বেরিয়ে গেছে, তো তোমাদের দ্বারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা ধানগুলো কিন্তু বেরিয়ে গেছে। তো এই যে এই ক্ষেতগুলোতে কিন্তু ভুট্টা লাগিয়েছিল আমাদের, তো এখন এই যে ধান লাগিয়েছে। ধানে যে দেখো শীষ বেরিয়ে গেছে, কিন্তু ফুল হয়ে গেছে। তো এই ধানগুলো কিন্তু কিছুদিন পরেই আবার কিন্তু পেকে যাবে। তো এই যে দেখো মাঠ ভর্তি কিন্তু ধান, কত সুন্দর লাগছে না বলো দেখতে, জায়গাটা খুবই কিন্তু সুন্দর লাগছে। তো এই যে সকালে উঠে কিন্তু উঠানটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি। তো ওইদিকে যে মেয়েকে দুদিন হলো ঝাড়িয়ে নিলাম, আরও দুদিন আসতে হবে। তো ওইদিকে তো ডাক্তারের ওষুধ খাচ্ছে, তো ঝাড়িয়েও নিচ্ছি, যে যেটা বলছে সেটাই করছি, দুটোই করছি। তো যে বাড়িতে যাচ্ছি, যেতে যেতে দেখো রোদ্র উঠে গেছে। অনেক সকালেই বেরিয়েছিলাম, আর অনেকটা দূরেও জানো যেতে হয়। তো সোজা রাস্তা আছে, কিন্তু এই যে ধানের ক্ষেতের ভিতর দিয়ে যাওয়া যাবে না, কুয়াশায় একদম ভিজে যাব। তো এর জন্য যে অনেকটা ঘুরেই যাচ্ছি। তো যে রোদের জন্য তাকানোই যাচ্ছে না। তো যে সকালের ভিউটা যদি তোমাদের দেখাতাম তাহলে বেশি ভালো লাগতো। তো যে সকালে তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম। তো এই যে বাড়িতে যাচ্ছি, এদিক দিয়ে রাস্তাটায় দেখো একদম চোর কাটাতে ভর্তি, জানো যাওয়াই যাচ্ছে না এই রাস্তাটা দিয়ে। আর ওই যে ওইদিকে হচ্ছে আমাদের বাড়ি, তো ওইদিকে হচ্ছে সারা মানে দেখো একদম বাগান আর বাগান, সব দিকেই চারিদিকেই বাগান। আর এদিকে হচ্ছে এই যে ধানের ক্ষেত। তো এই যে রাস্তাটার এই পাশে বাগান, আর এই পাশে হচ্ছে ধানের ক্ষেত। তো ওই যে ওই দিকটাতেও বাগান আছে, আর ওই যে ওই দিকটাই হচ্ছে আমাদের বাড়ি। তো বন্ধুরা এই যে মেয়েকে নিয়ে গিয়েছিলাম ঝাড়াতে, ওখান থেকে আসলাম। তো এসে যে কাজ ছিল সেই কাজগুলোই করলাম। তো অনেকগুলো বাসন ছিল, সেই বাসনগুলো মাজতে চলে এলাম। আর যেহেতু সকালে আমি নাইটিটা ছেড়ে শাড়িটা পরে গিয়েছিলাম, তো এসে আর শাড়িটা ছাড়িনি। তো কাজগুলো করে তারপরে কিন্তু শাড়িটা ছেড়েছিলাম। আর অনেক দিন থেকে যেহেতু শাড়ি এখন বেশিরভাগ পরা হয় না, নাইটি পরা হয়, এর জন্য শাড়িটা পরে না একদম কমফোর্টেবল বোধ করছিলাম না কাজের সময়। তো আর দিকে গরমটাও লাগছিল প্রচুর। কিন্তু বিয়ের পরে কিন্তু আমি অনেক দিন শাড়ি পরেছি জানো। সেই মেয়ের যখন 3-4 বছর বয়স, তখন অবধি কিন্তু আমি শাড়ি পরতাম। তো ইদানিং এই কয়েক বছর থেকে, এই 4 বছর হবে, 4 থেকে 4.5 বছর, এই কয় বছর হবে নাইটি পরছি। তাছাড়া আগে কিন্তু শাড়ি পরতাম। তো এই যে আগে কিন্তু নাইটি পরতে দিত না মা। তো এই যে এখন তো দেখে সবাই পরে, আর কি বলবে বলো। আর নাইটি পরে কিন্তু কাজ করতেও কিন্তু কমফোর্টেবল লাগে, শাড়ি পরে কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না। আর যেহেতু আগে যখন পরতাম সবসময়, তখনকার ব্যাপারটা আলাদা ছিল, অভ্যেস ছিল। আর দেখো আমরা কিন্তু অভ্যেসের দাস, যখন আমাদের যেটা অভ্যেস করে নিই সেটাতেই কিন্তু আমরা মানিয়ে নিতে পারি। আর বিশেষ করে মেয়েরা কিন্তু দেখো জলের মতো, যে পাত্রে রাখবে সেই পাত্রের আকারই কিন্তু ধারণ করবে। তো আমরা মেয়েরা কিন্তু সব পারি, সব যেটাই অভ্যাস করব না কেন সেটাই কিন্তু আমরা পারবো। তো এদিকে যে তারপরে শাড়িটা পরে একদম ভালো লাগছিল না, কাজ করতে পারছিলাম না। তারপরে শাড়িটা ছেড়ে নাইটি পরে এদিকে বাকি কাজগুলো যেগুলো ছিল সেগুলো এই যে সারতে চলে গেলাম। তো যে গরুগুলো বেঁধে দিয়েছে, তো এসে দেখি তো এই গোড়ানটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমার যেহেতু আবার দুপুরে রান্না আছে, তো সকালে তো যাওয়ার আগে উঠোন টুঠোন ঝাড় দিয়ে রেখে যাই। তো এর আগে দুদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কত সকালে উঠে উঠোন ঝাড় দিয়েছিলাম। আর প্রতিদিন যদি একটা জিনিস শেয়ার করি তাহলে তোমাদের তো ভালো লাগবে না। তারপরে এইদিকে দেখো যে খ্যারগুলো সরিয়ে দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম গোড়ানটা। আর এই যে খ্যারগুলো যেন প্রতিদিন কতগুলো করে ফেলে দেয় খাওয়ার সময় এই গরুগুলো। তো এখন তো গোড়ান বানিয়ে দিয়েছে, তবু একটু কম নষ্ট করে, কিন্তু গোড়ান না থাকলে না আরও বেশি নষ্ট করে। তারপরে স্নান ধান করে চলে আসলাম, এদিকে পুজোটা দিয়ে নেব। আর আমাদের কিন্তু দেখো বাড়ির বউদের সকাল থেকেই কিন্তু আমরা পরিপাটি করে সংসারের কাজগুলো করার চেষ্টা করি, কিন্তু যতদূর সম্ভব কিন্তু চেষ্টা চালিয়ে যাই। কিন্তু তারপরেও কিন্তু কাজে সেরে উঠতে পারি না, কারণ সংসারের কাজ এরকমই, মানে শেষই হতে চায় না, একের পর এক কিন্তু কাজ থেকেই যায়। তো এদিকে যে পুজোটা দিয়ে তারপরে আবার এদিকে রান্নাবান্নার দিকে যাব। আর বন্ধুরা এই যে যারা এই অবধি ভিডিওটা দেখে আসছো
তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা একটা লাইক দিতে ভুলে গেছো তারা অবশ্যই কিন্তু ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা কিন্তু ক্লিক করবে। আর আমি দেখো যার ভিডিওই দেখি না কেন শুরুতেই আমি লাইকটা দিয়ে নেই, কারণ সেটা আমার কিন্তু এখন বলতে পারো একরকম অভ্যাসই হয়ে গেছে। ভিডিও যে ক্লিক করার আগেই ক্লিক করেই মানে লাইকটা আগে দিয়ে নেই, তা না হলে যে পরে ভুলে যাব। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোটাও দেখো এদিকে দেওয়া হয়ে গেছে। অনেক ফুল দিয়ে কিন্তু দিয়েছি, খুব সুন্দর লাগছে। কিন্তু যে পুজোটা দিয়ে আসলাম, দিয়ে এসে একটু বসলাম এখানে, তো প্রসাদটা তুলে তারপরে খেতে যাব। আর আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, কারণ মেয়েকে এক জায়গায় নিয়ে গিয়েছিলাম। তো সেখান থেকে এসে তোমাদের তো বলেছি কোথায় নিয়ে গিয়েছিলাম। তো এসে অনেকক্ষণ শুয়েছিলাম, ভালো লাগতেছিল না। তো 11টা বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। তো এই যে এখন প্রসাদটা তুলে খাওয়া দাওয়া করে দুপুরে রান্নাটা বসাবো। আর যা গরম দিয়েছে দেখো, একদম ঘেমে আমার একদম চুল কিন্তু বেরিয়ে গেছে। তো মেয়েকে আজকে স্কুলে পাঠাইনি, কারণ শরীরটা বেশি ভালো না। স্যারকে ফোন করেছিলাম, আবার দিবে বৃত্তি পরীক্ষা। স্যার বলছিল যে এখন তো খুব দরকার স্কুলে আসা। আমি বললাম তাহলে আজকের দিনটা থাক, যা গরম দিয়েছে এই সময় এত মানে গরম লাগলেও কিন্তু ক্ষতি হবে। তো এর জন্য আজকে স্কুলে পাঠাইনি। তো ওই যে কাজকর্ম করতে আজকে মানে ভালো লাগছিল না, অনেক ঘুরে উঠেছিলাম। তো উঠান ঝাড় দিয়ে তো মেয়েকে ওখানটা ঝাড়াতে নিয়ে গিয়েছিলাম। তাহলে বন্ধুরা এখন রাখি, আমি প্রসাদটা তুলে রান্নাটা বসিয়ে দেবো, পরে আবার তোমাদের সাথে কথা হবে। প্রসাদটা তুলে নাইটিটা ছেড়ে নিলাম। তো যে রান্না বসাতে যাবো, তো ঘেমে তো ঝোল বেরিয়ে যাবে, এর জন্য যে ধোয়া নাইটিটা একদম ঘেমে একদম মিশে হয়ে যাবে, এর জন্য ছেড়ে এটা পরে নিলাম। তা না হলে আবার তোমরা বলবে যে হয়তো এক এক দিনের ভিডিও দিচ্ছি, যেহেতু একবার এক একটা নাইটি। তাহলে এখন রাখি বন্ধুরা, রান্নাটা করে নেই। আর বাইরেটা তোমাদের একটু শেয়ার করছি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো এই যে বাইরেটা কীরকম মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর যা গরম দিচ্ছে, কিন্তু দেখো কত সুন্দর লাগছে, চারপাশটা কিন্তু সবুজ, খুবই ভালো লাগছে দেখতে। কিন্তু গরমটার জন্য অসহ্য লাগছে, কিন্তু এই গরমটা যে কবে যাবে আর ভালো লাগছে না এই গরমের যন্ত্রণায়। আর আমাদের এই ঘরে সারাটা দিন রোদ্দুর লাগে না, থাকাই কষ্ট। রান্নাঘরেও থাকা কষ্ট, এই ঘরে বড় ঘরে এসেও থাকা কষ্ট, জানো। সেই সন্ধে না হলে আর ঠান্ডা পড়ে না, এতটাই গরম দিয়েছে। আর এই যে মেঘ করেছে, কিন্তু বেশ ভালো মেঘ করেছে। তো মেঘের কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো। আর তারপর আমি এই যে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো এই যে কলতলায় চলে যাচ্ছি বালতি নিয়ে জল আনার জন্য। আর আমাদের এই রান্নাঘরটা থেকে কলটা কিন্তু অনেকটাই দূরে, আর রান্না করতে বসলে এক বালতি জলে কিন্তু হয় না। তো এই যে ভাতটা রান্না করতেই কিন্তু প্রায় এক বালতি জল লেগেই যায়। তারপরে আবার সবজি ধোয়া আছে, আবার পরে রান্না আছে। 2 থেকে 3 বালতি জল কিন্তু রান্না করতে লেগেই যায়। তো এই যে প্রথমে এক বালতি নিয়ে গিয়েছি, ভাতের হাঁড়িতে দিয়েছি। তো এই যে এখন আবার আরেক বালতি জল কিন্তু এসে নিয়ে যাচ্ছি। আর আমাদের এই কলের জলটা না খুবই ঠান্ডা কিন্তু। আর আমাদের এই কলতলাটা দেখতে পাচ্ছ, কলতলাটা কিন্তু এখনো পাকা করেনি, ইট বিছিয়ে দিয়েছিল। তো সেই ইটগুলোতে কিন্তু কয়েকদিন পর পরই শিউলি ধরে যায়, ব্লিচিং পাউডার দিয়ে সেগুলো কিন্তু পরিষ্কার করতে হয়। আর আমার এদিকে জল ভরাটাও কিন্তু হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো এখন আমি জলটা যে নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছি। আর দেখতেই তো পাচ্ছ কতটা দূরে রান্নাঘর, কতটা দূরে আমি জলটা নিয়ে যাচ্ছি। তো যে বৃষ্টির দিনে কিন্তু খুবই অসুবিধা হয়, বৃষ্টি বাদল থাকলে আমাদের কাজ করতে খুবই অসুবিধা হয়। তো বৃষ্টি না থাকলে তো কোনো প্রবলেম নেই। তো এই যে এদিকে দেখো রান্নার জন্য সবজি টবজি সব কিছু রেডি করে নিয়েছি। তো ভাতটা ওইদিকে দিয়েছি, আর এদিকে এখন এই যে সবজিগুলো এই বালতির জল দিয়ে ধুয়ে নিব। তো আবার যদি জল কম পড়ে আবার কিন্তু নিয়ে আসবো। আর এই যে লঙ্কাগুলো গাছ থেকে নিয়ে এসেছে, লঙ্কাগুলো কিন্তু প্রচুর ঝাল। তাহলে আমি রান্নাটা সেরে নেই। তাহলে আজকের ভিডিওটা এই অবধি, আর ভিডিওটা বড় করছি না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।